বৃহস্পতিবার শিক্ষা ভবনে গিয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায় 2022 সালের এসটিজিটি পরীক্ষায় বসা চাকুরি প্রত্যাশীরা। তারা জানায় 2022 সালের সেপ্টেম্বর মাসে তারা পরীক্ষায় বসেছিল। এখন পর্যন্ত টিআরবিটি তাদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছে না, কিন্তু এতে করে তারা হতাশায় ভুগছে। তাদের আরও বক্তব্য, আগামী কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে তাদের নিয়োগ প্রক্রিয়া আবারও স্থগিত রাখা হবে। তাই নিয়োগ প্রক্রিয়ার দ্রুত সম্পন্ন করার জন্য সরকার যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ করে তাহলে তারা উপকৃত হবে। আপনারা জানেন যে দীর্ঘ আজকে 1.5 বছর হয়ে আসছে এসটিজি পরীক্ষায় না রেজাল্ট ঘোষণা হয়েছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো আজকে এতদিন যাবৎ আমরা অনবরত বিভিন্ন নিবেদন করেই যাচ্ছি রাজ্য সরকারকে। আজকে আমরা সবাই রাজ্যের বিভিন্ন মাত্রা থেকে এসে মিলিত হয়েছে এই জায়গায়, বাধ্য হয়েছে একবার বলতে গেলে টিআরবিটির সামনে জড়ো হতে, যে আমরা রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হবে এবং যে রিক্রুট প্রক্রিয়াটা সেই রিক্রুট প্রক্রিয়া কবে নাগাদ দেওয়া হবে, সম্পন্ন করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিআরবিটি বোর্ড আপনার এক্সাম নেওয়ার পর 2022 সালে সেপ্টেম্বর মাসে এখনও অবধি না রেজাল্ট দেওয়া হচ্ছে না রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হচ্ছে। এটা ঠিক টিআরবিটি বোর্ড আপনার পরীক্ষা নেওয়ার পর একটা উত্তরপত্র পেশ করেছিল যারা বের করে নিয়ম ওয়াইজ রুলস ওয়াইজ, এবং সেটা দেখে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি, এখানে কোনো ভুল নেই। তো তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে শিক্ষক স্বল্পতা অনেক বেড়ে গেছে, বিশেষ করে মাধ্যমিক স্তরের। আপনারা জানবেন যে 9-10-এর মানে লেভেলের শিক্ষক নিয়োগ বলতে গেলে আমরা লিখে আনছি এখানে প্রায় 612 জন মাত্র রিক্রুট হয়েছে গত 5 বছর, যেটা খুবই একদম অল্প মাত্রায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।